হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছে? আশা করি ভালো আছে। আমি ভালো আছি। লাইফ রান্নাবাড়ি সকলকে স্বাগত। আমি শুনুন, আজকে বানাবো শোল মাছের ঝাল। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখতে দেখতে কড়াইটা গরম করে এখানে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলে তুলে দিয়েছি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। যে কোথা থেকে আমার ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন হয় শোল মাছ। দেখতেই পাচ্ছ, একদিকে উল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি, আরও একদিকে উল্টে নেবো। দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখতেই পাচ্ছ মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখানে কড়াইতে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে টমেটোটা দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের এখানে আজকে একটা খেলার অনুষ্ঠান হচ্ছে, ওই জন্য আমার কথাটা একটু ভালো বোঝা যাবে না, তোমরা একটু দেখে নিও। যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। হচ্ছে টমেটোটা ভাজা হয়ে গেছে, এখানে যে আদা বাটাটা রেখেছিলাম দিয়ে দিলাম। আদাটা ভালো করে ভেজে নেব, দেখতে থাকো। এখানে যে হলদি লঙ্কার পেস্টটা করে গেছিলাম দিয়ে দিলাম। এবার মশলাটা কষবো, জল দিয়ে দিয়েছি, দেখতে থাকো। এটা হচ্ছে শোল মাছ, শোল মাছের ঝাল করছি। দেখতে থাকো পুরো ভিডিওটা। মশলাটাকে কষে নেব। ঠিক আছে, মশলা দিয়ে কতক্ষণ তেল ছেড়ে দিয়েছি। এবার এখানে যে সরষে বাটাটা রেখেছিলাম সেটা অ্যাড করবো এবং একটু জল দেবো। দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো এবং নাও পারো, দিলে ভালো হয়। এবং জলটা ফোটা অব্দি অপেক্ষা করবো, তারপর মাছগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ফুটে গেছে। এবার মাছগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। একটু মাছগুলো ফোটাবো, দিয়ে একটু ফুটবে। দেখতেই পাচ্ছ মাছের ঝালটা হয়ে গেছে। তোমার চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। দেখতে পাচ্ছ কারণ আলুটা ভেজে নিয়েছি। তোমরা দেখতে থাকো আমি একটা কী রান্না বানাচ্ছি। এখানে বেগুনগুলো ভেজে নিয়েছি আমি, দেখছো। আর এখানে সিমগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ সিমগুলো ভেজে নিয়েছি। আর এখানে কড়াই একটুখানি তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, ভাজবো। দেখতেই পাচ্ছ পুরোটা ভেজে নেব। টমেটোগুলো দিয়েছি, এবার টমেটোগুলো ভেজে নেব। যে আদাটা রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ টমেটো মানে সব ভাজা হয়ে গেছে, আদাটাও ভেজে নেব। এখানে যে হলদি লঙ্কা পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিয়েছি এবং মশলাটা কষবো, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সবজিগুলো দিয়ে দেবো, সবজিগুলো দিয়ে দিয়েছি এখানে। এবার মশলার সাথে কষাবো। দেখতেই পাচ্ছ মশলার সাথে কষে নিয়েছি, এবার জল দেবো। দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে দিয়েছি। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, আমি আমার মতো দিয়েছি। এখানে আমি ঢেকে দিয়েছি। বাটাটা রেখেছিলাম দিয়ে দেবো এবং মশলার সাথে কষাবো। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এখানে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল